আপনি যদি আকীদা শিখতেন, কোরআন হাদিস থেকে যদি ইসলাম শিখতেন, আপনার রবের সাথে আপনার সম্পর্ক কি, ইসলামের সাথে আপনার সম্পর্ক কি, তাহলে আপনার জবানটাকেও আপনি মুসলিম বানাইতেন। একটা মুসলিমের দেহ যেমন মুসলিম হইতে হবে, তার আত্মা মুসলিম হইতে হবে, তার জবান মুসলিম হইতে হবে, তার পোশাক মুসলিম হইতে হবে, তার খাদ্য মুসলিমের মতো হইতে হবে। নাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যারা আমাদের মতো নামাজ পড়ে, যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে, যারা আমাদের জবাকৃত পশুর গোশত খায়, ফাযালিকাল মুসলিম, এটাই তো মুসলিমের চরিত্র। তার মানে ইবাদতের ক্ষেত্রে এমন খাদ্যকেও যুক্ত করা হয়েছে। তার মানে একটা মুসলিমের জবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে মুসলিমের জবানে কি হবে। যেমন সাধারণত আপনি ঘর থেকে বের হলে হয়তো শুভ সকাল বলতেন, কেউ আপনাকে উপকার করেছে, আপনি থ্যাঙ্কস বলতেন অথবা ধন্যবাদ বলতেন। কিন্তু ইসলাম কিন্তু আমাদেরকে কিছু শিখাইছে। একজন মুসলিম থ্যাঙ্কস বলবে না, একজন মুসলিম ধন্যবাদ বলবে না, ও বাঙালি না। ওই বাঙালি আনা টানবে না আপনি, যে ধন্যবাদ বলবেন, আপনি ওই শিক্ষিত সেজন্য থ্যাঙ্কস বলবেন, কিন্তু তার আগে তো আপনি মুসলিম, তাই না? তাহলে মুসলিমকে আগে ইসলাম শিখতে হবে, তার ধর্মের প্রয়োগটা আগে করতে হবে। এটা কি আরবিদের জন্য? সালাম দিয়ে কথা বলবে, এটা কি আরব দেশের রীতিনীতি নাকি এটা আমাদের ইসলাম? তার মানে আমাদেরকে ইসলাম শিখিয়েছে যে মুসলিমকে তার জবানকেও ইসলাম দিয়ে তার পরিচালনা করতে হবে। এই জন্য মুসলিম যা ইচ্ছা তাই বলতে পারে না। এটা মস্কারির বিষয় না যে আপনি একটা যা ইচ্ছা তাই বলে দিবেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে জবাব দেওয়া হয়েছিল যে তুমি বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ হচ্ছেন আমাদের মাওলানা আর তোমাদের কোনো মাওলানা নাই। মাওলা মানে হচ্ছে অভিভাবক, মাওলানা মানে হচ্ছে রক্ষক, মাওলা মানে হচ্ছে বন্ধু। ধরেন বন্ধু যিনি আপনার সব সময় আপনার পাশে থাকে, এরকম। সূরা বাকারার শেষ আয়াতের কিন্তু এই শব্দটা আছে, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তুমি আমাদের মাওলানা, অতএব তুমি আমাদেরকে কাফের সম্প্রদায় থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে সাহায্য করো কাফেরদের বিরুদ্ধে। তাহলে সূরা বাকারার সর্বশেষ লাইন এটা যে আনতা মাওলানা, আল্লাহ তুমি আমাদের মাওলানা। তাহলে মুসলিম জয় ধ্বনি দিলে কার দিবে? আল্লাহর দিবে, আল্লাহর জয়। কিন্তু মুসলিমের সন্তানগুলো ওর বাপ মা তো ওকে ধর্ম শিখায় নাই, ও সমাজ থেকেও শিক্ষা নেয়নি, ওর মসজিদের মিম্বর থেকেও ওকে এটা বোঝানো হয় নাই যে জবানটাকেও ইসলামিককরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে মাজাহ একটা হাদিস রয়েছে, বলা হয়েছে যে আসসালাম ক্বাবলাল কালাম। যদিও হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে, আমরা যেটা যেভাবে আছে সেভাবে বলতে সক্ষম আলহামদুলিল্লাহ, কিন্তু এই হাদিসটাকে গ্রহণযোগ্যতায় নিয়ে আসা হয়েছে এই টুকরাটা যে আসসালাম ক্বাবলাল কালাম, যে কথা বলার পূর্বে মুসলিম সালাম দিয়ে কথা বলবে। তাহলে এটা মুসলিমের আদব। এই যে আপনাকে এখন জবানকে ইসলামীকরণ করা হচ্ছে, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছেন, বলেন তো প্রথম জবাবটা কি হবে? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মুসলিমদের মুখের ভাষা। আপনি যেমন থাকেন না কেন, যদি এটা বলতে পারেন আলহামদুলিল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ তো বলার বিভিন্ন ফজিলত আছে। তার একটা ফজিলত কি জানেন? মানে আল্লাহ যদি আপনাকে অঢেল দিয়ে দেয়, সবকিছু কার? আল্লাহর না? আল্লাহ যদি এখন এমন কেউ যদি থেকে থাকেন, আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছে, কয়েকটা বিল্ডিং এর মালিক, কয়েকটা রাজত্ব আপনাকে যদি দিয়ে দেয়, এখন শুকরিয়া স্বরূপ আপনি আল্লাহকে কি দিয়ে সন্তুষ্ট করবেন? আল্লাহ কোরআনে বলেছেন ফামা জাযা, সূরা রহমানের মধ্যে আছে যে সূরা রহমান, সুবহানাল্লাহ, একটু পরে মনে পড়লে আমি এটা বলবো আপনাকে। মানে বদলাটা, উত্তমের বদলা উত্তম ছাড়া আর কি হতে পারে? একটা শব্দ আছে যেটা আপনি ফামা জাযা ইহসান ইল্লাল ইহসান, ফামা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বদলে উত্তম ইহসান ছাড়া আর কি হতে পারে? মানে বদলা স্বরূপ আপনার উপরে কেউ ইহসান করেছে, আপনিও তার উপরে ইহসান করবেন। আপনাকে কেউ গিফট দিয়েছে, আপনিও সুযোগ মতো কোনোদিন সময় সামর্থ্য আসলে আপনিও তাকে উত্তম একটা গিফট দিবেন।
আল্লাহ আপনাকে একেবারে অঢেল দিয়েছে, এখন আপনি আল্লাহকে ধরেন সন্তুষ্ট করতে হবে, আপনার চাচ্ছেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করে দিই। এক পাল্লায় রাখেন আপনার পুরো পৃথিবী ভরা রাজত্ব যেটা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি সমস্ত নিয়ামতগুলো স্মরণ করেন। আপনি সুন্দর, আপনি বিয়ে করেছেন, আপনার সন্তান আছে, আপনার বাড়ি গাড়ি আছে, আপনাকে আল্লাহ মুসলিম করেছে, আপনার কোনো অভাব নাই, আপনি অসুস্থ না, আপনি একটা রাষ্ট্রের মালিক ধরে নেন, ওইরকম ভাবে আপনাকে আল্লাহ অনেক অঢেল নিয়ামত দিয়েছে। তার চাইতে বড় নিয়ামত হচ্ছে জান্নাত। কোনো ব্যক্তিকে যদি আল্লাহ যখন জান্নাত দিয়ে দিবেন, জানেন জান্নাতীদের নিয়ামত পাওয়ার পরে এখন আল্লাহকে শুকরিয়া আদায় করতে বলবে। আল্লাহ কি দিয়ে আল্লাহকে শুকরিয়া আদায় করবেন আপনি বলেন তো? একটা ব্যক্তির এত অঢেল নিয়ামতের বিনিময়ে আপনার কাছে আল্লাহকে দেওয়ার মতো আপনার কাছে আর কি আছে? আল্লাহ বলছে, বান্দা পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে আমার নিয়ামতের বদলে আমাকে নিয়ামত দিয়ে বা আমাকে গিফট করে সন্তুষ্ট করবে, এমন কোন নিয়ামতে আমি পৃথিবীতে সৃষ্টি করি নাই। তাহলে আমাকে যদি তোমরা সন্তুষ্ট করতে চাও, যাও, তোমাকে একটা সহজ শব্দ দিয়ে দিলাম, তুমি মুখ দিয়ে একবার যদি বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তোমাকে সারা পৃথিবীর মালিকও যদি করে দেই, এই সমস্ত নিয়ামতের ঘাটতি এই একবার আলহামদুলিল্লাহ বললে পূর্ণ হয়ে যাবে। মানে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, একবার বললে যা যথেষ্ট, যা আলহামদুলিল্লাহ বলা আর তুই সমস্ত নিয়ামত ভোগ কর, যা আমি সন্তুষ্ট। এটা আল্লাহ আলহামদুলিল্লাহর পাওয়ার এত। তো যখন একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে কেমন আছো, তাহলে সে যেই রকমই থাকুক না কেন, আল্লাহ তোকে কোনো না কোনো ভাবে একটা মন্দ বা একটা পেরেশানি আছে। আমাদের মহিলারা যারা আছে বিভিন্ন পেরেশানিতে ভোগে, তার একটা সাইড পেরেশানিতে আছে, আরো বিভিন্ন সাইড তো ভালো আছে, আছে না? তার মানে আপনি কোন একটা সাইডকে মনে করে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, এটা আপনার জন্য অনেক বেশি কল্যাণকর। কারণ এই একবার আলহামদুলিল্লাহ বললে এক তো কল্যাণকর, আল্লাহ বলেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আয়াতটা সূরা ইব্রাহিমে আছে, 14 নম্বর সূরার 7-8 নম্বর আয়াতটা আপনি পড়েন, তাতে আপনি পেয়ে যাবেন যে তোমাদের রব তোমাদেরকে এলান করে দিয়ে জানাচ্ছেন, লা ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় কি দিয়ে করবে? যেটা একটু আগেই বলেছি, কি দিয়ে? আলহামদুলিল্লাহ বলে। লা আযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তুমি নাশুকরি করো তো জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু বড় কঠিন। তার মানে এক তো আপনি আলহামদুলিল্লাহ বললে আপনার উপরে যে কৃত নিয়ামত সেটার হক আদায় হয়ে যাবে। উপরন্তু আল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে কি রেখেছেন? আপনার মিজানের পাল্লা, মিজানের পাল্লা আছে না, আল্লাহর মিজান যেটাতে আপনার নেকি মাপা হবে, সেই পাল্লাটা কত বড় হইতে পারে? একটা হাদিস থেকে জানা যায় সেই পাল্লাটা এত বড় হইতে পারে যে এক পাল্লার মধ্যে 7 আকাশ 7 জমিন তুলে রেখে মাপার মতো পাল্লা এটা, বুঝেন? একটা দেখেন কথায় কথা আসে, এই পৃথিবীটা এটার পরত কত জানেন? 7 জমিন বলা হয়েছে না? 7 জমিন 7 আকাশ। 7 আকাশ সম্পর্কে বলা হয়েছে এক, এই যে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, একটা আকাশের পরত থিকনেস যেটাকে বলে, মোটা, এত বড়। আবার ওই আকাশ থেকে আরেক আকাশ ঠিক অত বড়, আবার পরের আকাশ ঠিক মোটা পরতটাই হচ্ছে অত বড় যত বড় দুনিয়া এবং আকাশের তুলনা রয়েছে। মানে 500 বছরের রাস্তা বলা হয়েছে। শুধু আকাশটাকে আপনি ড্রিল করে ভেদ করে উমরা যাইবেন, 500 বছরের রাস্তা। এটা হচ্ছে আকাশ, এত মোটা। আর এই রকমের 7 আকাশ 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, এটা হচ্ছে মিজানের পাল্লা। তাও মিজানের পাল্লা সেই 7 আকাশকে ওজন করার মতন ক্ষমতা রাখে, এত বড়। আর হাদিসে স্পষ্ট আছে, আপনি জানেন না যে ওই যে কিয়ামতের মাঠে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, যেই ব্যক্তির আমলনামা মাপা হবে, তবে সেখানে 99টা দফতরের কথা আছে, 99টা কিতাব। তার মানে 99 সিজিল্লাত, কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার। এক একটা দফতর কিতাব লেখা হবে আপনার চোখ যতদূর পর্যন্ত যায়। আচ্ছা বলেন তো দেখি, এই কোরআনের পৃষ্ঠাটাকে যদি আমরা জোড়া দিয়ে লাগাই, আমাদের দৃষ্টি পর্যন্ত পৌঁছতে পারবে? পৌঁছতে পারবে না। তার মানে আমার দৃষ্টি 1 মাইল পর্যন্ত ক্লিয়ার দেখতে পায়, অত দূর পর্যন্ত আপনার যাবে যে ওই যে 1 মাইল পরে একটা তাল গাছ দেখা যাচ্ছে। তাহলে ঠিক আপনার একটা কিতাবের পৃষ্ঠা এতটা লম্বা হবে। এরকমের কয়টা পৃষ্ঠা, কয়টা কিতাব? 99টা। তার মানে ধরে নেন এই অন্তত এটাকেও যদি আমরা ধরে নেই,
তাহলে এই রকমের 99টা বুক রাখলে কত বড় হবে বলেন তো? এই জায়গাটা ভরে যাবে না 99টা বই? আর আল্লাহ বলেছেন 7 আকাশ এবং 7 জমিন। এটারও হাদিস আছে। মূসা আলাইহিস সালাম সম্পর্কে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে কালা মূসা লিরাব্বিহি রাব্বি আল্লিমনি শাইআন আদউকা ইয়াযকুরুকা ওয়া আদউকা বি। আপনি আমাকে এমন একটা কালেমা শিক্ষা দেন বা এমন কিছু দোয়া শিক্ষা দেন যে দোয়া আমি আপনাকে স্মরণ করব এবং আপনার কাছে সাহায্য চাইব, দোয়া করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলবা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই কিন্তু কালিমা তাইয়্যিব। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন মূসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাব্বি কুল্লু ইবাদুকা ইয়াকুলুনা হাযা। তোমার সব বান্দাই তো এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তো খাস কি? আমাকে খাস কি শিখাইলেন? মানে এটার মধ্যে এমন কি আছে? তখন আল্লাহ বলেছেন, ইয়া মূসা লাউ আন্নাস সামাওয়াতি সাবঈ ওয়াল আরদি ফি কিফফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফফা মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা 7 আকাশ 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, তার মানে আল্লাহ যেহেতু বলেছে তার মানে এমন ব্যবস্থা আছে, রাখা যাবে। যদি এক পাল্লায় রাখা হয় আর আমার এই যে বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মুখ দিয়ে যে তুমি বললা, এটা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে 7 আকাশ 7 জমিনের এত ক্ষমতা নাই যে আমার এই কালেমাটাকে উঠাইতে পারে। বুঝেন? মানে এখানে 2টা পাল্লা, তো এক পাল্লায় 7 আকাশ 7 জমিন দিয়ে দেন, আরেক পাল্লা খালি না। এখানে যে আপনি যে স্বীকৃতি দিলেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এটা যে আপনার ব্রেনে বসাই নিছেন, এটা লেখা যদি খালি একটা পাল্লা দিয়ে দেওয়া হয়, এই 7 জমিন নিয়ে 7 আকাশ নিয়ে পাল্লা ঝুঁকে যাবে, এই পাল্লা হালকা হয়ে যাবে। কেন বলা হয়েছিল? এটা হচ্ছে যে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার, মানে এটা যারা বলবে তার দেহ, তার আমলনামা এত ভারী হয়ে যায় যে তার যদি পাপ আকাশ সময়ও ভরে যায়, তার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাকে ডুবাইতে পারবে না। কথাটা বুঝছেন? মানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আপনার এমন একটা মর্যাদা তৈরি হয়েছে, এটা এমন একটা পাসকোড, এমন একটা পাওয়ার, এমন একটা ওজন হয়েছে আপনার, যে আপনি আকাশ ভরে যদি যায় পাপে, পৃথিবী এবং আকাশ যদি ভরে যায়, আপনার যে ওজন হবে পাপের ওজন, এটা যদি এক পাল্লায় রাখা হয়, আপনার লা ইলাহা ইল্লাল্লাহটাকে একটু হিলাইতে পারবে না, একটু হিলাইতে পারবে না। তবে ওই পাপের মধ্যে যদি আবার আরেকটা বাক্য আছে, আবার ওটা যদি লাগিয়ে দেন, তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বাঁচাতে পারবে না। সেটা কি? এটা হচ্ছে শিরক। দেখেন, আপনার আকাশ ভরা পাপ কিন্তু তাতে শিরক নাই, মানে আপনি যে মুসলিম এটা কেটে যায় নাই, আপনার নাম মুসলিম, এটা প্রমাণ আছে। তাহলে একটা মুসলিমকে কোনোদিন পাপ ডুবাইতে পারবে না। আর যদি এখানে মুসলিম নামটা কেটে যায়, লা ইলাহা ইল্লাল্লাহটাকে আপনি নষ্ট করে যদি দেন, কি দিয়ে? শিরক, কুফরি, এগুলো দিয়ে যদি আপনার লা ইলাহা ইল্লাল্লাহটাকে নষ্ট করে দেন, তার মানে এটা তো আর অক্ষত থাকলো না, এটা নষ্ট হয়ে গেছে, তখন এটা হালকা হয়ে যাবে। তখন যে কোনো পাপ আপনার এই পাল্লাটাকে উঠিয়ে দেবে। কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে, তার মানে এই পাল্লাকে কোনো পাপে উঠাইতে পারবে না। এখানে অনেকগুলো কথা বলে ফেলছে, কিন্তু আবার একটা চেন টানলে এখন বক্তব্য এদিকে যেতে থাকবে। আমি ওর কথার দিকে আগে ফিরে আসি, তারপর পারলে আবার এদিকে ফিরে আসব। তো আলহামদুলিল্লাহ বলতে গিয়ে এখানে গেছি, এক হাদিসের মধ্যে আছে যেটা আপনি মুসলিমে পেয়ে যাবেন, তাহারাতের প্রথম হাদিস 422। আমি আমার আজকের নোট থেকে কথাই বলবো না, এদিকে দিদি 422 নম্বরে রয়েছে হাদিস মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাত্রুল ঈমান। এটা কার মোবাইল? কার? ই করেন, সাইলেন্ট মোডে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আত-তাহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। তারপরে বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসসালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিয়াউন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। এটা একটা সেনসিটিভ হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। তারপরে রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ, এই শব্দটার পাওয়ার হলো তামলাউল মিজান, মানে মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যাবে। আপনি যদি একবার আলহামদুলিল্লাহ বলেন তাহলে মিজানের পাল্লা ভরে যাবে। যেই মিজানের পাল্লা 7 আকাশ 7 জমিন ভরতে পারতেছে না, খালি থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভরে যাবে। তারপর রাসূল আবার রিপিট করেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, যদি কেউ এভাবে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, রাসূল বলেছে তামলা আনে, মিজানের 2 পাল্লা ভরে যাবে, আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে দেখেন রাসূল এখানে বহু বচন বলেছেন যে 7 আকাশ 7 জমিনের যে গ্যাপ, এই প্রত্যেকটা গ্যাপ নেকি দিয়ে ভরে যাবে যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করে। তাহলে একজন ব্যক্তির জবান দিয়ে সে কি বলবে? আলহামদুলিল্লাহ। যদি সে কোনো কাজ করতে চায় সে বলবে ঠিক আছে করে দিচ্ছি, এটা বলবে না, বলবে ইনশাআল্লাহ এটা করব, ওইটা করব, ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ যাব। ইনশাআল্লাহ বলবেন মানে কোনো একটা কাজের ইচ্ছা করেছেন সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ বা বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় করব, এরকম ওয়াদা করলে। কিন্তু আমাদের দেশের মানুষের চরিত্র আবার একটু ভিন্ন। যাকে ঠকানোর ইচ্ছা তখন ও মনে করে কি আমি ইনশাআল্লাহ বলে দেই, তার মধ্যে এটার মধ্যে গ্যারান্টি থাকলো না, মানে আল্লাহর নাম নিয়ে বাটপারি। ইনশাআল্লাহ বলার এটা যে বরকতের, যাতে করে আপনার কাজটা করতে পারেন, সহজ হয়, কিন্তু আপনার নিয়ত তো খারাপ। আপনি ওকে টাকা রিটার্ন করবেন না, বলতেছেন ঠিক আছে ইনশাআল্লাহ তোরা রিটার্নটা করে দেব। তার মানে ইনশাআল্লাহ বলাতে ও বুঝা নিল যে আমি তো তোরে সিরিয়াসলি বলি নাই, মানে আমি দিলে তো একিনের সাথে বলতাম, কিন্তু নির্বোধ বুঝে না ইনশাআল্লাহ এটা একিনের ক্ষেত্রেই ব্যবহার করার কথা আল্লাহ বলেছেন। যেমন আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা কাহফে আপনি এই আয়াত পেয়ে যাবেন 18 নম্বর সূরাতে, যে আল্লাহর রাসূলকে বলেছেন হে নবী খবরদার, আপনি কোন একটা কাজ করতে চাচ্ছেন, ডিসিশন নেবেন, খবরদার আপনি কিন্তু বলবেন না যে আমি কালকে কাজটা করব, তবে ইল্লা আইয়াশা আল্লাহ এই শব্দের সাথে আপনি বলবেন, তাহলে একটা বরকত হবে, আপনার উপর কোনো পাপ হবে না, আল্লাহ সেই দায়িত্বটা নিয়ে নিবে। মানে আপনি যে ওয়াদা করেছেন না যে ইনশাআল্লাহ আমাকে দেন, আমি 6 মাসের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দিবে, যে ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ আপনাকে সাহায্য করবে। কিন্তু আমরা মুসলিম জাতি এতটা অধম, মানুষকে ঠকানোর জন্য ইনশাআল্লাহ ব্যবহার করি, আল্লাহর নাম ব্যবহার করি। তাহলে যে জ্ঞানী যাকে বললেন, আমাকে বললেন, আমি তো আপনাকে একিনের সাথে নিলাম যে ইনশাআল্লাহ তাহলে ভাই আমাকে কালকে কাজটা করে দেবে বা 1 মাস পরে দেখা হবে ইনশাআল্লাহ, যেহেতু বলেছে সে। কিন্তু আমাদের ইনশাআল্লাহ হচ্ছে ধোঁকা, মানে আপনি ঠকাইবেন এটা আপনার নিয়ম না, এটার জন্য ইনশাআল্লাহ ব্যবহার করার কথা বলা হয়নি। ইনশাআল্লাহ মানে একিনের সাথে যেটা বলবেন সেটা ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ বলাতে কি হবে? আপনার বরকত হবে। আর আপনি যদি ইনশাআল্লাহ না বলেন আপনার কি ক্ষতি হতে পারে জানেন? সুলাইমান আলাইহিস সালামের কথা তো জানেন না? তার 100 জন স্ত্রী ছিল। এখন এই কথা শুনলে আমাদের মহিলারা তো বলবে হুজুরের ওয়াজই শোনা যাব না, বুঝেন না? আমাদের মহিলার দ্বিতীয় বিয়ের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়, তার মনে করে এটা কি না কি, অথচ আল্লাহ আমাদের জন্য মাত্র 4টা জায়েজ করছে। কয়টা? আর নবী কয়টা ছিল? সুলাইমান আলাইহিস সালামের 100। কয়জন? 100, মানে যাদের সাথে সহবাস করাটা তাকে জায়েজ করা হয়েছে, দাসী স্ত্রী মিলিয়ে 100 জন ছিল। আল্লাহ এতটা ক্ষমতা নবীদেরকে দিয়েছেন, আমাদের হয়তো অতটা ক্ষমতা নাই, আল্লাহ কোনো পুরুষকে এতটা ক্ষমতা দেয়নি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে 30 জন পুরুষের শক্তি আল্লাহ দিয়েছিলেন, এইভাবে এটা তার মর্যাদা। কিন্তু তারপরও তিনি মাত্র 9টাকে 11টা বিয়ে করেছেন, করেন না এর বেশি, কারণ আল্লাহ একটা পর্যায়ে তাকে নিষেধ করে দিয়েছেন যে না আর না, যথেষ্ট। যারা আপনার স্ত্রী হিসেবে আছে তাদের চাইতে সৎ, এদেরকে টপকিয়ে যাবে এমন কোন মহিলা পৃথিবী তার জন্মায় নেই, এই জন্য এদেরকে নিয়ে থাকেন। আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারা সবাই একবার উচ্চ লেভেলের মহিলা ছিলেন। আল্লাহ আমাদের পুরুষদেরকে এরকম উচ্চ সৎ মহিলা দান করুন, বলেন আমিন। কারণ সৎ মহিলা ছাড়া আপনার লাইফ বিফলে যাবে, আপনার লাইফ বিফলে যাবে যদি সৎ মহিলা আপনি না পেয়ে থাকেন। অসৎ মহিলা হলে আপনার রিজিকে সে কোনোদিন সন্তুষ্ট থাকবে না, আপনার পুরুষত্বে সে কোনোদিন সন্তুষ্ট থাকবে না, কারণ তার মধ্যে সবসময় ঘাটতি মনে হবে, অন্য পুরুষের দিকে তাকিয়ে থাকবে, অন্যের বাড়িগাড়ির দিকে তাকাবে। কিন্তু যদি সৎ মহিলা হয়, সে জানবে যে আমার স্বামী হালাল খায়, আমার স্বামী সৎ লোক,
ও যেমন আছে আলহামদুলিল্লাহ, আমার ওই সমস্ত পালোয়ান আর ওই সুদখোর ঘুষখোর নেশাখোরের দরকার নেই, বুঝছেন। কিন্তু যাদের মহিলা সৎ না, ওর কাছে ওই বিড়িখুরি ভালো লাগে। যেগুলো সিগারেট গাঞ্জাখোর দেখবেন অধিকাংশ মহিলাগুলা পয়সা, গাঞ্জাখোর, জানে যে গাঞ্জাখোর, নেশা, জুয়ারি, ওই যে সন্ত্রাসী করে, এইসব পুরুষ নাকি এদের কাছে পছন্দনীয়, বুঝছেন। তাহলে আক্ষেপ করবে ওই লোকগুলা। আপনার সৎ স্ত্রী লাগবে এই জন্য যেটা আপনার বাচ্চাগুলোকেও সৎ করতে হবে। আর এটা বাবার কাজ না, এটা মায়েরই কাজ। মাই পারে একজন সন্তানকে সৎ বানাইতে, এই জন্য সৎ মহিলা লাগবে, বরকত হবে আপনার। তালা কুল্লি হাল, সুলাইমান আলাইহিস সালাম তিনি, তার নিয়তটা ছিল এমন যে আজকে রাতে তুফ না, আমি তুফতু বা ইয়াতুফ মানে আমি ভ্রমণ করব আমার 100 জন স্ত্রীর কাছে আজকে রাতে, এবং আল্লাহ যদি প্রত্যেক স্ত্রীর ঘরে একজন করে ছেলে সন্তান দেয়, তাহলে আমি এই 100 জন ছেলেকেই মুজাহিদ বানাবো। এই নিয়তে তিনি ওই রাত্রে, এটা নবীদের সাথে আল্লাহর বিশেষ একটা অফার চলে, বিশেষ দোয়া, বিশেষ ক্ষমতা, যেমন বিশেষ সময় দোয়া করা, আল্লাহ এগুলো নবীদের সাথে তাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ হয়তো সেই ইঙ্গিত তাকে দিয়ে দিয়েছেন, ওই রাতটা বিশেষ রাত ছিল, তাই তিনি আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করেছিলেন যে আমার 100টা ছেলে হবে আর 100 জনকে আমি মুজাহিদ বানাবো। যেমন আমরা বলি না অনেক সময় একটা স্ত্রী থেকে আমার যা সন্তান হবে হাফেজ বানাবো, বলি না, অনেকে বলে না, ঠিক এরকমই নিয়ত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ইনশাআল্লাহ শব্দটা বলেন নাই। রেজাল্ট কি? তিনি 100 জন স্ত্রীর কাছে গিয়েছেন, কিন্তু সন্তান ধারণ করেছে মাত্র 1 জন স্ত্রী, আর তাও অপূর্ণ বাচ্চা জন্ম নিয়েছে, পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম নেয়নি। দেখেন, একটা ইনশাআল্লাহ শুধু একটা ছোট্ট একটা শব্দ, যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি না, আমরা মূল্যায়নই করি না, কিন্তু এটার মধ্যে ক্ষমতা কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তিনি ইনশাআল্লাহ বলতেন, তাহলে অবশ্যই আল্লাহ তার প্রত্যেক স্ত্রীর ঘরে একজন করে ছেলে সন্তান আল্লাহ দিয়ে দিতেন। ইনশাআল্লাহর মানটা এমন। এই জন্য আপনার জবানটাকে আপনি ইসলামীকরণ করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া তুমি কোনো কথা বলবা না, এটা হচ্ছে বরকত। আপনি জানেন ইনশাআল্লাহ না বলার কারণে একটা বাগানকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সূরা কালাম আপনি পড়েন, এটার মধ্যে উদাহরণ আল্লাহ দিয়েছে। তারা বলেছিল যে আমরা কালকে সকালে আমাদের বাগানের সব ফল পেরে নিয়ে আসব, কোনো ফকির যেন জানতে না পারে। ওর বাবা ছিল সৎলোক। এই বাবা কি করতো, গাছ মানে এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, বাবা এই বাগানের ফলগুলা কি করতো, 1 ভাগ নিজেরা খেত, 1 ভাগ দান করে দিত, 1 ভাগ দিয়ে তিনি রিজার্ভ রাখতো আবার ফল করার জন্য। তার সন্তানরা বেশি চালাক, বলল বাবা তো নির্বোধ, বুঝে না, এত সম্পত্তি দান করে দেয় ফকিরদেরকে। বাবা যখন মরে গেল, তখন সন্তানরা সিদ্ধান্ত নিল যে আমরা বাগানের ফল কোনো ফকিরকে দেব না, আমরা আগে সব পেরে নিয়ে আসবো, তারপরে যারা আসবে টুকিটাকি কিছু দিয়ে দিব। কিন্তু তারা ইনশাল্লাহ বলেনি। সকালবেলা যখন তারা বাগানে গিয়ে দেখে কি, আমরা মনে হয় ভুল রাস্তায় আসছি, আমাদের বাগানের চেহারা তো এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাতাইফাতুম মির রাব্বিহি, তাদের রবের পক্ষ থেকে একটা তুফান শুধু বাগানের উপর দিয়ে খালি একটু ঘুরে গেছে, বাস, তাতেই সমস্ত বাগানের ফসল সব তছনছ হয়ে উপর হয়ে পড়ে রয়েছে, শুধুমাত্র ইনশাআল্লাহ না বলার কারণে। সুবহানাল্লাহ, আপনি কি চিন্তা করতে পারেন? আল্লাহ এগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই জন্য আমাদের জীবনে যে ঘাটতিগুলো, ত্রুটিগুলো, এইসব কারণেই হচ্ছে। আপনি জানেন যে বিসমিল্লাহর পাওয়ার কি? যখন কথা এই দিকে আসতেছে, তাহলে মুখের জবান একটু বলেই দিই। বিসমিল্লাহ এটা এমন একটা শব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে সহবাস করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে বলে নেই, খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে বলে নেই, বাথরুমে ঢুকতে বিসমিল্লাহ, ঘর থেকে বের হলে বিসমিল্লাহ। এমন কোন কাজ আছে যেটাতে বিসমিল্লাহর আপনি ব্যবহার করেন না? মুসলিমদের একবারে চলতে ফিরতে, ঘুমাইতে, শুইতে, যেখানে সহবাসের ক্ষেত্রেও আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আপনাকে সেটা করতে বলা হয়েছে। কেন? যাতে শয়তান অংশ না নেয়। চিন্তা করা যায়, সব থেকে মানে কঠিন বিষয়ের হাদিস আপনি তিরমিজিতে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা আয়ুনিল জিন ও আওরাতি বনি আদম হিজাবুন আইয়াকুলা ইযা দাখালা আহাদুকুমুল খালা আইয়াকুলা বিসমিল্লাহ। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের লজ্জাস্থান, তোমরা যখন কাপড় খোলো, এটা আমাদের মহিলাদেরকে ভালো করে শুনতে হবে। তারা বাথরুমে গিয়ে যখন কাপড় খোলে, এটা ভালো করে তাদেরকে স্মরণ রাখতে হবে, বাচ্চাদেরকে স্মরণ রাখতে হবে
পুরুষদেরকে স্মরণ রাখতে হবে, কারণ আমরা একটা সময় কাপড় খুলি। রাসূল বলেছেন জিন শয়তানরা দূর থেকে আমাদেরকে দেখতে পায়, কিন্তু যখন কোনো আদম সন্তান বাথরুমে গিয়ে কাপড় খোলে আর ঢোকার সময় যদি বিসমিল্লাহ বলে, আপনি কাপড় খুলে নেবেন, জিন থাকলেও ওর চোখের উপর একটা পর্দা পড়ে যাবে, আপনার লজ্জাস্থান দেখতেই পাবে না। বুঝছেন? বাইনা আয়ুনিল জিন, জিনের দৃষ্টি আর আপনার লজ্জাস্থান বলা হয়েছে। আপনার চেহারা দেখবে জিন, সমস্যা নাই, কারণ জিন তো আমাদের আশেপাশে থাকে, দেখতে পাবে, কিন্তু আপনার লজ্জাস্থান দেখতে পাবে না। লজ্জাস্থান দেখা না দেখার মধ্যে কি পার্থক্য? আমরা যদি একজনের লজ্জাস্থান দেখি, আপনার কাছে খুব ভালো লাগে নাকি লজ্জা পান? খারাপ। তারপরে এটা নিয়ে অনেক সমালোচনা হবে, বদনাম রটাবে, ক্ষতি হবে, বদনজর লেগে যায়। তো জিনের দেখা মানে মূলত জিন অ্যাটাক করা, আক্রমণ করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মধ্যে এতটা পাওয়ার রেখে দেওয়া হয়েছে, আপনি বিসমিল্লাহ বলে ঢুকলেই একটা আবরণ পর্দা পড়ে যাবে, জিন আপনাকে আর দেখতে পাবে না। এটা কেমন সিস্টেম জানেন? একটা গ্লাস ধরেন, গ্লাসটাকে যদি ওই ডিজাইন করা হয়, ঘোলা করে দেওয়া হয় বা স্প্রে করে দেওয়া হয়, আপনি মুরা থেকে দেখতে পাবেন? দেখতে পাবেন না। যেমন বর্তমান যুগে এগুলো বোঝাটা খুব সহজ, টেকনোলজি বোঝাটা খুব সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়তো এটা বোঝা যেত না, কিন্তু আমরা এখন বুঝতে পারতেছি যে কত কি আবিষ্কার হয়ে গেছে, তাই না? আপনি একটা ব্লু রে একটা লাইট জ্বালিয়েছেন, মশা আপনার ঘরে ঢুকতে পারে না, অথচ কোনো নাই, কোনো বাধা নাই, কিন্তু মশা আপনার ঘরে ঢুকতে পারে না। কেন? কারণ এমন একটা আধ্যাত্মিক আবরণ পড়ে যায় যে মশা এটাকে ক্রস করতে পারে না। ঠিক বিসমিল্লাহ বললে আল্লাহর পক্ষ থেকে এমন একটা পাওয়ার কাজ করে যেখানে জিন ইন্টারফেয়ার করতে পারে না, এমনকি জাদুটোনা আপনাকে অ্যাটাক করতে পারবে না। যদি কোনো ব্যক্তি সূরা ফালাক, নাস, ইখলাস তিনবার করে সকাল এবং সন্ধ্যায় পাঠ করে, তার মানে কেউ আপনাকে জাদু করেছে। জাদু তো উড়িয়ে এসে লাগে না? কিন্তু আপনি হাঁটতেছেন, আপনাকে স্পর্শ করতে পারতেছে না জাদু, বদনজর। কেন? কারণ আপনি এমন একটা বর্ম পরেছেন, এমন একটা ডিফেন্সের ব্যবস্থা করে নিয়েছেন যে আপনার গায়ে এখন তীর লাগবে না। তীর তো তার গায়ে লাগে যার গায়ে বর্ম নাই, তাই না? কিন্তু আপনি আল্লাহর জিকির করে এমন একটা পর্দা করে নিয়েছেন যে আপনার ওই যে অদৃশ্য তীরটা, এটাও আমরা দেখতে পাই না। আপনি করছে, ওর নজর লেগে গেছে, নজর কি দেখা যায়? তা নজর দেখা যায় না, এটা যেমন অদৃশ্য বিষয়, আবার নজর লাগার যেমন ব্যাপার আছে, নজর থেকে বাঁচারও ব্যাপার আছে। এই জন্য আল্লাহ কি করেছে? সূরা ফালাক, নাস, ইখলাসের মধ্যে নজর লাগা থেকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যদি সকাল সন্ধ্যা এটা পড়েন 3বার করে, রাসূল বলেছেন তাকফিকা মিন কুল্লি শাই, সব অনিষ্ট থেকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই যে জবানের মধ্যে এই জিকির আজকারগুলো অত্যন্ত দরকার। রাসূল বলেছেন তোমাদের কোনো ব্যক্তি যখন ঘরে ঢোকে বিসমিল্লাহ বলল না, তখন শয়তান বলে আয় আজকে জায়গার থাকার ব্যবস্থা হয়ে গেছে। খেতে বসছে, বিসমিল্লাহ বলল না, তখন বলে আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ আমরা বললাম, শয়তান তো আর বলবে না, ও বলে যে আমাদের খাবার ব্যবস্থা হয়ে গেছে। এগুলো আমরা হয়তো আপনাকে বুঝাইতে পারবো না, কিন্তু যারা বাঁচতে চান, সুস্থ থাকতে চান, এই যে জিনে ধরুক এটা না চান, তাহলে আপনাকে কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর জিকিরের দিকে ফিরে আসতে হবে। এটা দুঃখের সাথে একটা কথা বলি, আপনারা হয়তো জানেন না যে কত মানুষ, কত মহিলা এই জিনে সংক্রান্ত রোগী। কেন আজকে মহিলাদেরকে, পুরুষদেরকে জিনে ধরতেছে, একবার লাইফটাকে তছনছ করে দিচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে জাদুটোনার মাধ্যমে। যদি কোনো মহিলাকে জিনে ধরে, দুষ্ট হুজুর যারা তাদের কি করে জানেন? যারা এই যে জারফুককারী, রাকি, কোরআন হাদিস দিয়ে যারা জারফুক করে, তারা কোনোদিন কোনো মহিলাকে টাচ করবে না, জেনে নেন। জারফুক করবে, ফু দিবে দূর থেকে, কিন্তু মহিলাকে গায়ে টাচ করবে না। কিন্তু যত ভন্ডা হুজুরগুলো আছে, এই মহিলার পেটে হাত দেয়, কানে হাত দেয়, মাথায় হাত দেয়, তারপরে যা কিছু তো হয়, একটা সম্পর্ক হয়ে গেলে এক পর্যায়ে যা খুশি তা হয়। তার মানে আপনি যদি চান আপনার বাড়ির কোনো মহিলার গায়ে কোনো হুজুর হাত না দেখ, তাহলে আপনাকে বলতে হবে যে সূরা ফালাক, নাস, ইখলাস পড়ে আগে ব্যবস্থা নাও, যাতে জিন তোমাকে স্পর্শ করতে না পারে। লাঞ্ছিত এগুলোর মধ্যেই আছে, বুঝছেন? এগুলোর মধ্যেই লাঞ্ছিত আছে। আমরা নিজেরাই নিজেদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করতেছি, অথচ আমরা ভালো হইতে চাই না। আমাদেরকে ভালো হইতে হবে। তাহলে জবানকে আপনাকে ইসলামীকরণ করতে হবে। কেউ বলেছে কেমন আছেন, বলবেন আলহামদুলিল্লাহ। কথা শুরু হবে, কাউকে কিছু জিজ্ঞেস করবেন, আগে বলবেন কি আসসালামু আলাইকুম, ভাই এটা কি, ওইটা কি, রাস্তাটা কোন দিকে, এটার দাম কত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজ পর্যন্ত আমরা কোনোদিন কোনো তরকারিওয়ালাকে বা কোনো রিক্সাওয়ালাকে সালাম দিয়ে কোনোদিন কথা বলি নাই যে আসসালামু আলাইকুম, অমুক জায়গায় যাবেন। অটোওয়ালাকে কোনোদিন বলিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু এরাও তো আমাদের মুসলিম ভাই, এরাও তো মুসলিম, হোক সে ছোট কাজ করে,
কিন্তু ভদ্রতা তো শিক্ষা দিতে হবে। একটা পর্যায়ে ও লজ্জা পাবে, ও যখন দেখবে যে আমাদের অঞ্চলের প্রত্যেকটা লোক সালাম দিয়ে কথা বলে, তাহলে ও কি আপনাকে গালি দিতে সাহস পাবে? কিন্তু আপনি রাস্তাঘাটে দেখেন তো, কিচ্ছু থেকে কিছু হলেই এক অটোওয়ালা ওর বাপ মা তুলা গালিগালাজ করতেছে, এই অটোওয়ালা সিএনজি ওয়ালাকে, সিএনজি ওয়ালায় প্রাইভেট কারকে, রিক্সা, হটো, মোটরসাইকেল সব। কিন্তু আপনার সমাজের যদি রাস্তার মোড়ের মধ্যে গ্যাঞ্জাম, আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, বাই রাস্তাটা ছেড়ে দিলে হয় না? ওর সাহস হবে আপনার সাথে বেয়াদবি করার, কারণ যখন আপনি সালাম দিয়ে কথা বলবেন। বিষয়টা এত সেন্সিটিভ। আমাদের ইসলাম এত সুন্দর পথ আমাদেরকে দেখিয়েছে, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমরা শুধু হুজুরদেরকে দেখলে সালাম দেই, আর আমাদের মুরব্বী দেখলে, মুরব্বী আগে একটা পর্যায়ে সালাম পেত, কিন্তু এখন মুরব্বীদেরকেও যুবকরা সালাম দেয় না। এটা অত্যন্ত খারাপ কাজ। অবশ্যই বড়দেরকে রেসপেক্ট করতে হবে। তো আমি বলতে চাচ্ছি, আপনার জবানটাকে ইসলামীকরণ করেন। এই যে যেখানে বসেছেন, এখানে ভালো কথা আসলে আপনার মনটা উৎফুল্ল হয়ে যাবে, আপনি তখন বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো নেকি বাড়বে। একজন মানুষের নাম মন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামটাকে পরিবর্তন করে ভালো নাম করে দিতেন। একজন সাহাবীর নাম ছিল কঠিন, রাসূল তাকে সাহাল করে দিয়েছেন। সাহাল মানে সহজ। মানে ইসলাম এতটা উন্নত যে কোনো জায়গায় সংকীর্ণতা সেখানে প্রশস্ত করে দেওয়া হয়েছে। কিভাবে আপনাকে আমাকে উপকার করা হবে। তাহলে জবানটাকে যেহেতু ইসলামীকরণ করতে বলা হয়েছে, একজন ব্যক্তির জবান দিয়ে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ইসলামের জয়গান করবে, এটা হচ্ছে তার মুসলিমত্ব। এই জবানের মূল্য কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন রিদওয়ানিল্লাহ মা ইউলকি লাহা বালান। একজন আল্লাহর বান্দা, সে এমন একটা কথা বলে ফেলে যেটা আল্লাহকে এতটা সন্তুষ্ট করে দেয়, কিন্তু এই ব্যক্তি বোঝে নাই সে কত বড় দামি কথা বলল, কিন্তু আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তার মর্যাদাকে এক ধাপ বাড়িয়ে দেন। এটা একটা উদাহরণ নিবেন। পৃথিবীর আমরা সবাই তো মানুষ, মানুষ না? আপনার মান আর একটা কাফের হিন্দুর মান কি সমান? আপনার মান বাড়লো কেন? আপনি কি হিন্দুর চাইতে বেশি সুন্দর? কি জন্য বাড়ছে তাইলে? একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধর চাইতে আমাদের মান বেশি কেন? আমরা কদের চাইতে বেশি সুন্দর? বেশি পয়সাওয়ালা হওয়ার কারণে? বেশি ক্ষমতাবান হওয়ার কারণে? কি জন্য? আপনি নিয়ে নেন এমন একটা হিন্দুকে, এমন একটা খ্রিস্টানকে যে আমাদের চাইতে বেশি সুন্দর, আমাদের চাইতে বেশি পয়সাওয়ালা, আমাদের চাইতে বেশি শক্তি রাখে, আমাদের চাইতে বেশি শিক্ষিত। এবার আপনি ওজন করেন, তারপরেও একজন মুসলিমের মান বেশি না একটা খ্রিস্টানের মান বেশি? একটা মুসলিমের। কেন? শুধু এই যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা উচ্চারণ করার কারণে। মানে এই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহটাকে মেনে নিয়েছে, আর এই ব্যক্তি মেনে নেয় নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যারা পৃথিবীতে আমার প্রতি ঈমান আনবে তাদের মর্যাদা সবচেয়ে বেশি। এই জন্য আপনার আমার মর্যাদা বেশি। এই যে এটাকে ঈমান কি দিয়ে আনছেন? মুখ দিয়ে আনেন নাই, শুধু মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা কথার কারণে পুরা পৃথিবীর মানুষের চাইতে আপনার আমার মর্যাদাকে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। মুসলিমের মর্যাদা সবচেয়ে বেশি, এই শুধু একটা মুখের কথার কারণে। এই মুখের কথাটার পাওয়ার এত, এই মুখের কথাটার মূল্য এত যে যেই ব্যক্তি মরার সময় শুধু একটা বাক্য উচ্চারণ করতে পারবে, সে আর কিছু করতে পারুক বা না পারুক, যদি সে শুধু মরার পূর্বে, এখন মালাকুল মউত দেখে নাই কিন্তু এমনি বসে আছে বা মরে মরে যাবে, শুনতেছে অনেক যন্ত্রণা হচ্ছে, সে যদি বলে দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রাব্বিগফিরলি, কোন একটা বাক্য, যে আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, বা আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, একটা বাক্য যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যদি বলে, তারপর যদি তার মৃত্যু হয়ে যায়, দাখালাল জান্নাহ, সে জান্নাত পেয়ে যাবে। তার মানে একটা মুখের কথার পাওয়ার কত, এটা আমি আপনাকে বোঝাতে চেয়েছি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান ইল্লা ইউসাকাতুনা ফিন্নার। আরেকবার আসছে ইয়াহউই বিহা ফিন্নার। একজন ব্যক্তি তার জবান দিয়ে এমন একটা বাক্য বলল, ও এটা ধারণাই করে না এটা আমি এমন কি বললাম, কিন্তু আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় এই একটা কথার কারণে, ও শুধু জাহান্নামে যাবেই না, বরং রাসূল বলছে জাহান্নামের তলে যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত, শুধু মুখের একটা কথার কারণে। এই জন্য আমাদের এই যুবক ভাইটার কথাটাকে আমি ইন্ডিকেট করতেছি আপনার কাছে। ও যে বলল জয় বাংলা, ও তো ধারণাও করে নাই যে ও কি বললো, মনে করলো এটা দেশাচার, মনে করলো এটা কি দেশাচার। একজন ব্যক্তি দাঁড়িয়ে নিয়ে একটা কটূক্তি করে দিলে, হুজুর এগুলা কি,
এই পর্দা পর্দা নিয়ে একটা কথা বলে দিল, টুপি নিয়ে একটা মন্তব্য করে দিল, ধরে নেন এই ধরনের মুসলিম হয়তো টের পাচ্ছে না যে ও কত বড় মন্দ কথা বলছে। ও কি মনে করলো আমি এটা হুজুরের না একটা এরকম বললাম, কোরআনকে নিয়ে একটা যদি কথা বলে দেয়, ইসলামের কোন একটা বিধানকে নিয়ে যদি বলে দেয়, ওকে এটা জানে যে একটা মুখের কথার কারণে ও বেঈমান হয়ে মরতে পারে। আল্লাহ কোরআন নিষেধ করে দিয়েছে, যেটা সূরা তাওবার মধ্যে আপনি পেয়ে যাবেন। মুনাফিকরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বা সাহাবায়ে কেরামদেরকে দেখে একটু বাজে মন্তব্য করেছিল। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন যে হে নবী আপনি বলে দেন আবিল্লাহি ওয়া কিতাবিহি বা ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন কাদ কাফারতুম বাদা ঈমানিকুম লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলতেছেন তুমি আল্লাহর সাথে ঠাট্টা করো, আল্লাহর বিধানের সাথে ঠাট্টা করো, আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করো, আর কোনো উযর তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না, তুমি ঈমান আনার পরেও কাফির হয়ে গেছো। এজন্য মুসলমানের ঘরের সন্তানদেরকে বলতে চাই, আপনি হয়তো দাড়ি রাখেন নাই, এটা একটা পাপ, কিন্তু দাড়ি নিয়ে মন্তব্য করলে আপনার ঈমান হারা হয়ে মরতে হবে। মন্তব্য করা যাবে না। ইসলামের যে কোনো বিধান হয়তো আপনি মানতেছেন না, আপনি নিজেও জানেন এটা ইসলামের বিধান, কিন্তু আপনি মানতেছেন না, নিজের অপারগতা, পাপ। কিন্তু আপনি যদি এটাকে হালাল হারাম করার মতন ব্যাপারে পৌঁছে যান, তাহলে কিন্তু আপনার ঈমান কিন্তু থাকবে না। এটা খুব সেনসিটিভ। এই জন্য আমাদের অনেক ভাইয়েরা আছে, আমরা জানি, তাদেরকে চিনি, তারা হয়তো ইসলামের অত আমল করে না, কিন্তু ইসলামের প্রতি তাদের মহব্বত আছে। কিন্তু এমন বড় বড় লিডার, নেতারা আছে যারা ইসলাম তো পালন করেই না, বরং ইসলামের সম্পর্কে এত বাজে মন্তব্য তারা করে, জেনে নেন এদের কোনো খায়ের নাই, এদের কোনো কল্যাণ নাই, এরা কিন্তু নাস্তিক হয়ে মরবে। এই জন্য মুখের জবানটাকে একটু লাগাম দেন। আপনার যদি কারো মর্যাদার উঁচুর বরত্বের ঘোষণা দিতে হয়, এটা আল্লাহর দিবেন, আল্লাহর জয় একমাত্র আল্লাহর। পুরা পৃথিবী হচ্ছে আল্লাহ। পৃথিবী কার? পুরা পৃথিবীর হচ্ছে আল্লাহ। আল্লাহ তো আমাদেরকে দায়িত্ব দিয়েছিল পুরা পৃথিবীতে আল্লাহর ঝান্ডা তুমি বহাও, এটা আমাদের দায়িত্ব দিয়েছিল। কিন্তু আপনি তো আল্লাহর ঝান্ডা ছেড়ে দিয়ে কোন একটা দলের ঝান্ডা হাতে ধরে নিয়েছেন, এটা তো আপনার ব্যর্থতা। মুসলমান হিসেবে তো আল্লাহ আপনাকে বলে নাই তুমি এমন দলে দলে বিভক্ত হয়ে যাও আর তোমার দল নিয়ে তুমি এখন লাফাও, এটা তো বলে নাই। বরং আমাদেরকে ইসলামের জয়ের দিকে ডাকতে হবে মানুষকে। জয় হইতে হবে ইসলামের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জয়। এই জন্য এগুলো ঠাট্টা ফাজলামের জিনিস না, এগুলো থেকে সতর্ক সাবধান থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।